আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। ১২টি রাশি সম্পর্কে কি কি হতে পারে, কোন কোন দিক থেকে সতর্ক থাকবে, কোন কোন দিক থেকে জীবনে সফলতা আসবে, সবটাই কিন্তু আমি আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আগামীকাল ৮ অক্টোবর মঙ্গলবার, পঞ্চমী তিথি, ভীষণ শুভ যোগ এবং জ্যেষ্ঠা নক্ষত্র সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগে ভাগ্য কিন্তু বদলাবে এই ১২টি রাশির মধ্যে বেশ কয়েকটা রাশির। আমি অবশ্যই এক এক করে বলবো। আগামীকাল জন্মরাশি বৃশ্চিক। এই ১২টি রাশির কি হতে চলেছে সেটা আমি অবশ্যই আপনাদের বলবো। আর আপনাদের অনুরোধ করব, আপনারা যে আমার আলোচনাগুলো শুনবেন, শুনে বসে থাকবেন না, আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। শোনার পর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনার জীবনে সবটাই ঘটবে এবং পজিটিভ। আর যদি বসে থেকে আপনি একটু টেস্ট করতে যান, দেখি কি হয়, তাহলে কিন্তু কোনোটাই আপনার সাথে মিলবে না। কারণ বসে থাকলে কিছু হবে না, আপনার অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই সময়টা ভালো, আমি আপনাদের জানানোর চেষ্টা করি অ্যালার্ট করার জন্য। আপনারা অ্যালার্ট থাকবেন তো অবশ্যই ভালো দিকগুলো লুপে নেবেন এবং নেগেটিভ দিকগুলো কাটিয়ে উঠতে পারবেন। কারণ এখানে ১২টি রাশির প্রত্যেকের ভালো যাবে না, কারোর খারাপ যাবে, সেগুলোকে আটকাতে পারবেন। আমি যদি জানি আমার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আমরা আটকাতে পারি, এটা সম্ভব। তাই আমি প্রত্যেকটা দিনই এই কথাটাই বলি যে ভালো করে আগে বুঝতে হবে, শুনতে হবে, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। সেখান থেকে কিন্তু অবশ্যই সফলতা আসে। এবার আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবে সে বিষয় নিয়ে একটু বলি ছোট্ট করে। এরও কারণ আছে, কারণ ছাড়া তো কিছু বলা হয় না। বহু জাতক জাতিকা আছেন, আমি বহু বলবো, এই হোয়াটসঅ্যাপে আসছেন, কি করে যোগাযোগ করবো জিজ্ঞেস করছেন, মানে অলরেডি প্রবেশ করে ফেলেছে, তাও বুঝতে পারছে না। তাদের উদ্দেশ্যেই মূলত আমি কয়েকটা ভিডিওতে পরপর বলে যাচ্ছি কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন। দেখুন, দুভাবেই পারবেন। আপনি বাড়ি বসে অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সব সিস্টেমে এসে। এই নাম্বার পেলে আমার চট করে কল করলাম, হোয়াটসঅ্যাপ করলাম, আমার সাথে কথা হয়ে যাবে, তা কিন্তু না, সম্ভব না। কারণ এটা আমরা দুই একজনের নিয়ে কাজ করি না, বহু লোক থাকে, সেটা সম্ভব হয় না। এবং আপনি সরাসরিও আসতে পারেন, সরাসরি দুটো জায়গায় পাবেন। একটা আমার নিজের মন্দির নদিয়া বীরনগর, আর একটা তারাপীঠ। নিজের মন্দির যেখানে বীরনগর ৩ দিন পেয়ে যাবেন, সোম মঙ্গল বুধ, তারাপীঠ শুক্র শনি ২ দিন পেয়ে যাবেন। সময়টা বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এবার আপনারা যদি এই দুটো জায়গায় আসতে চান, হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে পাঠাবেন, আমি অমুক জায়গায় যেতে চাই এত তারিখে, আমার নাম এই, অ্যাড্রেস এই। বাস আমার এখান থেকে অ্যাসিস্ট্যান্ট আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দেবে অ্যাড্রেসে এবং সব সিস্টেমটা বলে দেবে। আপনি অনেক দূরে থাকেন, বাড়িতে বসে অনলাইন আপনার সম্পর্কে জানতে চাইছেন, হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে পাঠিয়ে দিন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সিস্টেমটা জানিয়ে দেবে। সিস্টেম অনুযায়ী আপনি যদি সব ঠিকঠাক করতে পারেন, আমি এখান থেকে কল করব, আপনার সাথে কথা হবে। এবং যতটা আপনি কথা বলতে পারবেন তত সময়, কোনো টাইম নেই, ৫ মিনিট ১০ মিনিট এরকম নেই। আপনার সমস্যার সমাধান করতে পারবেন, যে ধরনেরই হোক না কেন। রোগ থেকে সমস্যা সবকিছুই সমাধান হয়, তন্ত্রতে সবকিছু সম্ভব। আর কোন কোন ধরনের সমস্যা আপনারা সমাধান করতে পারবেন, সবকিছু, রোগ থেকে আরম্ভ করে সবকিছু। বিশেষ করে যে সমস্যাটা এখন সকলের দেখা যায়, যেটা অবৈধ সম্পর্ক, প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা এবং আপনার স্ত্রী বা স্বামী চলে যাওয়া, কি করে ফিরিয়ে আনবেন, বা কিছু জটিল রোগ আছে যেগুলো কোনোরকমভাবে আপনারা ঠিকঠাক করতে পারছেন না, সেগুলোও কিন্তু এখান থেকে সমস্যা সমাধান করা হয়। সেটা সাক্ষাতে এসে জানতে পারবেন, অনলাইনে বলা সম্ভব না। এবং আজ আপনাদের একটা ছোট্ট একটা তথ্য দেব। যদি আপনারা মনে করেন যে আমরা ভালো নেই, নানা রকম চাপ সমস্যা পিছু ছাড়ছে না, মানে শান্তি পাচ্ছেন না, মনে কোথাও একটা অশান্তি কাজ করছে, নানাভাবে হতে পারে সেটা, তাহলে এই দুর্গাপুজোতে আপনাদের প্রত্যেকের কথা মাথায় রেখে দুর্গা কবচ আমি কিন্তু দেব, খুব অল্প টাকায়। এটা সকলে নিতে পারে, ঠিক সেইভাবেই এটা ধার্য করা হয়েছে। যদি আপনারা নিতে চান, সময় নষ্ট, অল্প সময় তো, অষ্টমী পর্যন্ত অর্ডারটা নেওয়া হবে, নবমী দশমী তৈরি হবে। আপনারা খুব শর্টে লিখবেন আপনার নাম, যদি আপনার মনে হয় আমি নেব। ওই এত সময় নেই, আপনি যদি কোনো প্রশ্ন করেন এটা কী কাজ হয়, আমি নিতে পারবো বা আমি নিতে চাই, কি নিয়ম, কোনো উত্তর পাবেন না। যারা সরাসরি লিখবেন তারাই পাবেন।
কি লিখবেন? আপনার নাম, বাবার নাম, গোত্র, আর বলবেন আমি দুর্গা কবচ নিতে চাই। বাস আপনার নাম বুকিং হয়ে যাবে। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কত দাম কি বৃত্তান্ত জানিয়ে দেবে। আপনার বাড়ি বসেও পেতে পারেন, এখানে এসেও পেতে পারেন। শর্টে কাজ করতে হবে। আপনি প্রশ্ন করবেন, তার উত্তর এখান থেকে যাবে না, বিশেষ করে এই কবজের ব্যাপারে। কারণ আমি নিতে চাই, এ কি কাজ হবে, কত দাম। আমি দেখেছি অনেক সময় নষ্ট করে এরা। আপনার যদি এই আলোচনা থেকে জেনে মনে হয় আমার একটা দরকার, আপনার নাম, বাবার নাম মানে কনফার্ম করে পাঠিয়ে দেবেন। আপনি রেটটা জেনে যাবেন, তারপর আপনারটা তৈরি হবে। ঠিক এইভাবেই অর্ডারটা নেওয়া হবে। অত কথা বলে অর্ডার নেওয়া হবে না। এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করছি। কোন কোন রাশির জন্য যথেষ্ট শুভ, কোন কোন রাশি অনেকটাই অ্যালার্ট থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলবো। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ কোনো সুযোগ আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ থাকবে। আপনার জীবনে কোনো নতুন কিছু এসে ধরা দিতে পারে, কারোর থেকে গিফট বা প্রেজেন্টেশন পেতে পারেন, বা কারোর সহযোগিতায় আপনার কিন্তু কর্মের দিকটা আরও উন্নতি করতে পারেন। যথেষ্ট পজিটিভ থাকছে বৃষ রাশির। মিথুন রাশি, একটু সচেতন থাকবেন স্বাস্থ্য নিয়ে এবং অর্থ নিয়ে। আপনার কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং শরীরের যত্ন নিন। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে। আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনারা যেটা করতে চাইবেন সেটা করতে পারবেন। যথেষ্ট শুভ সময় থাকবে। অর্থাৎ আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। শুধু আপনি সঠিকভাবে যদি গ্রহণ করতে পারেন, সবটাই পাবেন। আর না পারলে কিছু করার নেই। সময় এত ভালো আসবে, চলেও যাবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকবে। আপনারাও কিন্তু অনেক কিছু ফেস করতে পারবেন। অবশ্যই পজিটিভ। আপনার দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনার সুযোগ সুবিধা এসে কিন্তু ধরা দেবে এবং নানা দিক থেকে কিন্তু আপনার যোগাযোগ তৈরি হবে। সেগুলোও কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেবে এবং নানা দিক থেকে আপনার কিন্তু গিফটও আসতে পারে, প্রেজেন্টেশনও আসতে পারে। এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু আপনার সহযোগিতার জন্য কেউ হাত বাড়িয়ে রেখেছে। এটা কিন্তু আগামীকাল আপনারা ফেস করতে পারবেন এবং অ্যালার্ট থাকলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনার সুযোগ সুবিধা আসবে, সেগুলোকে অবশ্যই গ্রহণ করলে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। যথেষ্ট ভালো থাকছে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ সময়। তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। কারোর হেল্প পেতে পারেন কোনো দিক থেকে। আপনার কাছে কিছু অর্থ এসেও ধরা দিতে পারে। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে যদি আপনার তুলা রাশি হয়ে থাকে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা অনেক দিন ধরে কোনো একটা জিনিস চাইছিলেন, সেটা আপনার শখের হতে পারে বা অন্য কিছু, আপনার সব সময় বাধা 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 সেটা কেটে যেতে পারে। আগামীকাল সেটা কিন্তু আপনার হাতে এসে ধরা দিতে পারে। অর্থাৎ আপনার চাওয়াটা পাওয়ায় পরিণত হতে পারে। অবশ্যই সেটা শুভ। এরপরে চলে আসুন ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আপনার কিন্তু উটকো ঝামেলা এবং সম্পর্ক খারাপ হতে পারে। তাই সেই জায়গাগুলো মাথায় রাখতে হবে। অ্যালার্ট থাকলে আপনি এগুলো আটকাতে পারবেন। তা না হলে কিন্তু সম্পর্ক যে কোনো হতে পারে, নষ্ট হতে পারে এবং উটকো ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন। আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ। যদি অ্যালার্ট থাকতে পারেন, এগুলো সবটা আটকানো সম্ভব। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে মকর রাশির জাতক জাতিকাদের চোট লাগা, আঘাত লাগা, স্বাস্থ্য খারাপ, এগুলো আপনার ফেস করতে হতে পারে। ঠিক দুপুরের পর থেকে এরকম দেখবেন হবে। তবে বড় ধরনের কোনো কিছু হবে না। হঠাৎ করে একটু চাপ লেগে গেল কোথাও হাতে বা পায়ে, বা পাটা মুচকে গেল, বা শরীরটা হঠাৎ খারাপ লাগছে, জ্বর জ্বর, যে কোনো কিছু হতে পারে, সব ছোটোখাটো দিক থেকে কিন্তু হবে। তাই এটাও কিন্তু ভালো না। আপনি অ্যালার্ট থাকলে এটাও আটকাতে পারবেন। আমি চাইবো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন, তাহলে এগুলো আটকানো সম্ভব। এরপরে চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই সবকিছু তো ভালো থাকবেই, আপনার কিন্তু ব্যয়টা অত্যাধিক বাড়বে।
আপনার যেরকম ইনকাম থাকবে সেরকম ব্যয় হয়ে যাবে, পয়সা ধরে রাখতে পারবেন না। যে কারণে সন্ধ্যার পর আপনার মনের একটা দুঃখ কষ্ট কাজ করবে যে এত টাকা কোথায় চলে গেল, বেরিয়ে গেল। আর্থিক দিক থেকে একটু ভেঙে পড়তে পারেন, টেনশন আসতে পারে। তাছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ থাকছে, টেনশনের কোনো কারণ নেই। তবে এই জায়গাটা আপনার মনে একটু খারাপ লাগতে পারে, মনটা একটু হট করে খারাপ লাগতে পারে, বাস এতটুকু। তাছাড়া অর্থাৎ আপনি যদি এই ব্যয়টাকে আটকাতে পারেন তাহলে তো ভালোই থাকবেন, কোনো সমস্যাই আসবে না। কিন্তু কোথাও গিয়ে এই ব্যাপারটা আপনার মধ্যে দেখা দিতে পারে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকারাও আমি বলবো অবশ্যই আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সুযোগ, অনেক যোগাযোগ তৈরি হবে। যে সুযোগ যোগাযোগের মারফত ভাগ্যের চাকা ঘুরতে পারে, কারণ খুব শুভ সময় থাকবে আগামীকাল। আর এই শুভ সময় আপনি অ্যালার্ট থাকলে এই শুভ যে দিকগুলো সেগুলো কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। আর যদি মনে হয় যে না শুভ সময় তো আমার আছেই, আমার কিছু করার দরকার নেই, অ্যালার্ট থেকে কি করব, তাহলে কিন্তু ভালো কিছু হবে না। কারণ আমরা সবসময় যদি কিছু না চাই সেটা কখনো পাওয়া সম্ভব না, চাইতে হবে। তাই পজিটিভ কিছু চাইবেন, অবশ্যই পাবেন। এই যে নেগেটিভ আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের জন্যই, আমরা নেগেটিভটাকেই ডেকে এনে আমাদের ঘরে প্রবেশ করাই। তাই এই ভুলগুলো কখনো করবেন না। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 12টি রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা অ্যালার্ট থাকুন। তাহলে কি হবে, নেগেটিভ দিকগুলো আটকাতে পারবেন, পজিটিভ দিকগুলো কিন্তু আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই জীবনের পরিবর্তন আপনাদের কিন্তু ঘটবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।